মাত্র 30 মিনিটে ঝরঝরা তেল ছাড়া পোলাও রান্না করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই দেখবেন। বাসায় গেস্ট এসেছে, কোনো চিন্তায় মাত্র 30 মিনিটে ঝরঝরা পোলাওটা আপনার এক্ষুনি দেখে নিন। এইভাবে রান্না করলে একদমই খুবই সুন্দর হবে। প্রথমে লবণ দিয়ে দেবো পানিতে, পানি যতগুলো চাল ততগুলো তার ডবল পানি নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। আদা রসুন আর লবণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আপনার তেজপাতা সহ দারুচিনি, বড় ফল, ছোট ফল, আপনার এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনার গরম হয়ে গেল পানিটা গরম হলে পানিটা ফোটা শুরু করছে। সাথে সাথে এবার চালটা দিয়ে দেবো। চালটা আগে ধুয়ে ঝাড়া দিয়ে রেখেছিলাম, পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এত খেতে মজা হবে এবং কোনো ক্ষতি হবে না, কোনো অ্যাসিডিটির সমস্যা হবে না, গ্যাসের প্রবলেম হবে না। এক ফোঁটা আমি তেল ইউজ করলাম না, আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো তেল ছাড়া একদম রাইস কুকারে ঝরঝরা পোলাও রান্না করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনো গেস্ট আসলে বুঝতে পারবে না যে আপনি এতে তেল দেন নাই। আমি এরকম করে অনেকবার আমার গেস্টদেরকে খাইয়েছি, তারা বুঝতে পারেনি, তারা ভেবেছে আমি কম তেল দিয়েছি, আসলে আমি একদম তেলই দিইনি, কোনো তেলই ইউজ করিনি। তো এই যে আমার পোলাও হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি একটু পরে দিচ্ছি, যার কারণে কাঁচামরিচটা একটু ভিতরে করে দিয়ে দিচ্ছি যেন ভিতরে ভাপে একটু স্মেলটা আসে। 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিলে হয় কি, পোলাওতে আপনার প্রথম দিকে দিলেও হয়, আমি মাঝে মাঝে একটু লাস্টে দিই। লাস্টে দিলে লাস্টের একটু কাঁচা কাঁচা স্মেলটা থেকে যায়, যার কারণে খেতে অনেক মজা লাগে। তো আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার বেরেস্তাটার উপর থেকে সুন্দর করে একটু 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 করে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ঝরঝরা তেল ছাড়া রাইস কুকারে 30 মিনিটে মাত্র পোলাও। ধন্যবাদ রাঁধুনি কণ্ঠের সাথে থাকার জন্য।